ইমানের স্বাদ পাওয়ার মজা পাওয়ার আমি পাঁচটা বিষয়ের কথা বলছিলাম। ইমান ইমান ইমান, 2 নাম্বার ইবাদত ইবাদত ইবাদত, 3 নাম্বার ইনসাফ, 4 নাম্বার হলো আদালত 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 আদল করা, আর 5 নাম্বার হলো আল্লাহ তাআলার পথে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন পবিত্রতার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া। যদি এই 5টা বিষয় আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনাকে ঈমানওয়ালা থেকে কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, হে ঈমানদাররা তোমরা আমার আল্লাহকে ভয় করো। ও হুজুর, আল্লাহ তাআলা ঈমানদারকে কেন আল্লাহকে ভয় করার কথা বললেন? ঈমানদাররা তো আল্লাহকে ভয় করে ঈমান আনছে, কিন্তু দুনিয়াতে যারা বেঈমান, দুনিয়াতে যারা মুনাফিক, তারা কি আমার আল্লাহকে ভয় করে না? হ্যাঁ ভয় করে আমার মুসলমান ভাই বাবারা, কিন্তু ঈমানদারদেরকে এই জন্য আল্লাহ তাআলা এই মেসেজটা প্রদান করলেন আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহ ঘোষণা করতেছে, বান্দা ও আল্লাহর বান্দারা, ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদিও তোমাদের পূর্ববর্তীদের দিকে, যে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করে রেখেছে। আল্লাহ আবার বলেন, ওয়াত্তাকুল্লাহা তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো, কিন্তু ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিও এই কথাটার তাফসীর করেছেন আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরনবী ওনার তাফসীরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আমার আলা হযরত বলতেছে, তোমরা ওই দিকে লক্ষ্য রাখবা যেই দিকে লক্ষ্য রাখার কারণে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমাদের পূর্ববর্তী মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে ছিল, ওই মানুষটা কবরে যাওয়ার জন্য তারা কবরের জন্য কি সামান রেডি করে রেখেছে। আমরা মুসলমান দাবি করি, মাথায় টুপি লাগাই, পাঞ্জাবি লাগাই, মুখের মধ্যে দাড়ি লাগাই, তরিকত গ্রহণ করে তালিম তরবিয়ত গ্রহণ করি, এটার অন্য কোনো কারণ নাই। এটার একটাই মাত্র কারণ, আমরা যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমাদের কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মিজানের জিন্দেগি, ফুলসিরাতের জিন্দেগিকে সুন্দর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওরে কবরে হাসরে ফুলসিরাতে কোনো আপন হবে না, যিনি তোমার আপন হবে শাহে মদিনা, যিনি তোমার আপন হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যেজন হবে আপন না, বলেন যেজন হবে আপনা সেই তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দম, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দম, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলেন যেজন হবে। আরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ালে নবী মায়ারে নবী আপন সদায়, দয়ালে নবী মায়ারে নবী আপন সদায়। এমন দয়ার নবী যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলেন যেজন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দম, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দম, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা। আমার আলা হযরত বলতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস তিনি ওনার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, তোমাদের পূর্ববর্তী মানুষ যারা, তারা তাদের পূর্বের জন্য আগের জন্য কি প্রেরণ করেছে? তারা প্রেরণ করেছে 5টা জিনিস। ইয়া রাসূলুল্লাহ, কোন 5টা জিনিস তারা প্রেরণ করেছে? বলে 1 নাম্বার তারা তাদের ঈমানের দৌলত প্রেরণ করেছে, 2 নাম্বার তাদের ইবাদতের দৌলত তারা প্রেরণ করেছে, 3 নাম্বার তারা ইনসাফ দৌলত প্রেরণ করেছে, 4 নাম্বার তারা আদল আদালতের দৌলত প্রেরণ করেছে, আর 5 নাম্বার তারা পবিত্রতার ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেমন কেমন বিষয়ে তারা ওয়াদাবদ্ধ হয়েছে, আর এটার কারণে
আমার আল্লাহ তাআলা তাদেরকে কেমন নিয়ামত প্রদান করবে। আমার নবী বলে কোন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে পবিত্রতার নিয়ামত অর্জন করে, এ যুবক ভাই তোমরা যে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করো, তোমরা যে প্রস্রাব করার পর পানি নাও না, তোমরা যে পবিত্রতা অর্জন করো না, এ মুরব্বী বাবারা আপনারা যারা এখনো পর্যন্ত প্রস্রাব করার পর এখনো পবিত্রতা অর্জন করেন না, অপবিত্র অবস্থায় আপনারা আপনাদের সময় কাটায় দেন। আল্লাহর নবী বলে এমন অপবিত্র বেদিক মানুষ যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে, এমন অপবিত্র পুরুষেরা নারীরা যখন চলাফেরা করে, এটা করার কারণে দুনিয়ার জমিন তাদেরকে বদদোয়া করতে থাকে, বদদোয়া। ইয়া রাসূলুল্লাহ, তার মানে বুঝতে পারলাম আমরা যদি অপবিত্র থাকি এটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দৌলত প্রদান করবে না। দুই নাম্বার আল্লাহ তাআলা যেই কারণে জান্নাতের দৌলত প্রদান করবে না সেটা হলো দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের দৌলত। ও মায়ার নবী গো, ঈমানের দৌলত কোনটা? বলে ঈমানের দৌলত হলো এক নাম্বার আমানতু বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত না করা, আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা না দেওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে যাইয়া তুমি তোমার নিজের চাহিদা প্রকাশ না করা। ও মুসলমান, এইটাই হইল আমার আল্লাহ তাআলার প্রতি ঈমান। ঈমানের 7টা ধারাবাহিকতা। এরপর আল্লাহর নবী বলেন ঈমানের 2 নাম্বার ধারাবাহিকতা হইল মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা। ইয়া রাসূলুল্লাহ, কেমন ঈমান আনয়ন করব? বলে তুমি দুনিয়াতে চলাফেরা করো অবস্থায় তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা, এটা আমরা সবাই জানি। কিন্তু না না না, আমি আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা পড়া দেখলাম নবী আমার বলতেছে উম্মত, শুধু তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা না, তোমার 2 চোখের পাপড়ির মধ্যে 2 জন ফেরেশতা, তোমার 2 ঠোঁটের মাথার মধ্যে 2 জন ফেরেশতা, তোমার নাকের ডগার মধ্যে 2 জন ফেরেশতা, তোমার 2 কানের মাথার মধ্যে 2 জন ফেরেশতা, তোমার প্রত্যেকটা আঙ্গুলের মাথার মধ্যে 2 জন করে ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি জানতে চাই? বলে ফেরেশতাগুলা তোমার ব্যাপারে সাক্ষী দিবে কাল ময়দানে মাশরে, তোমার ব্যাপারে এমন ভাবে তারা সাক্ষী দিবে তুমি আমার আল্লাহ তাআলার দরবারে তুমি আসামি হয়ে যাইবা। এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তুমি লুকিয়ে লুকিয়ে গুনাহ করতেছো, গোপনে গোপনে গুনাহ করতেছো, তুমি মনে করতেছো তোমার স্বামী জানে না। যুবক ভাই, তুমি মনে করো তোমার স্ত্রী জানে না, তবে মনে রাখবা গো, কাল ময়দানে মাশরে আল্লাহ যখন হাসর নসর সাজাইব তখন তোমার গুনাহগুলা পুরা হাসরবাসীর সামনে আল্লাহ তাআলা ওপেন করে দিবে। ওই সময় লজ্জা পাইবা সন্তান বাবার সামনে দাঁড়াইতে পারবে না, বাবা তার সন্তানের সামনে দাঁড়াইতে পারবে না। এ মা, আপনার স্বামীর সামনে আপনি দাঁড়াইতে পারবেন না, সমস্ত হাসরবাসী আপনার দিকে তাকায় তাকায় তারা থুতু নিক্ষেপ করবে। এ মানুষ, গুনাহ করার কারণে তোমার জীবনটা একবারে বরবাদ হয়ে গেছে। হায় রে আমার বাবা, ওই ফেরেশতাগুলো আপনার সব কাজের মধ্যে সাক্ষী প্রদান করতে থাকবে। আল্লাহর নবী বলেন উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, শুধু তোমাদের শরীরের মধ্যে দেহের মধ্যে শুধু ফেরেশতা না, এই ফেরেশতারা তোমাদের প্রকাশ্য প্রকাশ্যের প্রত্যেকটা বিষয়ে সাক্ষী প্রদান করবে, তার প্রতি ঈমান আনা লাগবে। নবী আমার বলে 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনয়ন করা। ইয়া রাসূলুল্লাহ, কোন কিতাবের প্রতি ঈমান আনবো? বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 104খানা কিতাব পৃথিবীতে আসছে, তার মধ্যে 100টা সহিফা আর 4টা হলো সর্বশ্রেষ্ঠ কিতাবের অন্যতম। এর মধ্যে একটা কিতাব আছে কোরআন, যেই কোরআন নাজিল হওয়ার পর আগের 103টা কিতাবের কথাগুলো মানসুখ হয়ে গেছে। আগের 103টা কিতাবের কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন। ওই কোরআন যারা মানবে, ওই কোরআন মোতাবেক তাদের জীবন তারা যদি সাজায়, তাহলে আমার আল্লাহ তাআলা তাদেরকে কোরআন মোতাবেক জীবন সাজানোর কারণে তাদেরকে জান্নাতি বান্দা বলে শপথ করে কবুল করে নিবেন। আর আসেন 4 নাম্বার হলো আল্লাহর নবী ঘোষণা করতেছে ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে। 1 জন 2 জন না, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলা নবী রাসূলের জীবনী বর্ণনা করা হয়েছে, কিন্তু সব রাসূলের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলেন সুবহানাল্লাহ। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, বলেন রহমতে
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই গাম বলেন সাহাবীরা আতর বানায় বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নামে বলেন রহমতে নবী নূরে মুজাসসাম রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে দৌড়ে খুতবা দিতেন রামে বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে শুনে পড়ি সুবহানাল্লাহ আমার মুসলমানেরা ওই নবীর প্রতি ঈমানটাকে তাজা করা লাগবে ওই নবীর প্রতি ঈমানটাকে শক্ত করা লাগবে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম শক্ত করা লাগবে আপনি জানিয়ে আসছেন তা মানতে হবে আপনার প্রতি ঈমানটাকে পরিপূর্ণ রাখতে হবে ও মায়ার নবী 4 নাম্বার আপনার প্রতি ঈমানের কথা পাইলাম আমার নবী বলে উম্মত এবার আসো তোমাদের জন্য 5 নাম্বার যে বিষয়ের প্রতি তুমি ঈমান আনবা 5 নাম্বার একটা বিষয়ের প্রতি ঈমান আনা রাখবে ওটা হলো ওয়াল আখিরাতি আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা লাগবে আখিরাতের প্রতি ঈমান কোনটার মুসলমান ওই আখিরাতের প্রতি ঈমান না থাকার কারণে আপনি দুনিয়াতে নামাজ ছেড়ে দেন আখিরাতের প্রতি ঈমান পরিপূর্ণ না থাকার কারণে আপনি দুনিয়াতে রোজা ছেড়ে দেন আখিরাতের প্রতি পরিপূর্ণ ঈমান না থাকার কারণে আপনি আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে থাকেন কেন গো আখিরাত সম্পর্কে আপনার কি কোনো ধারণা নাই আল্লাহর নবী বলে ও দুনিয়ার মানুষ আখিরাতের প্রতি যদি তোমরা ধারণা নিতে হয় তাইলে সূরা বাইয়িনার শেষ 3টা আয়াতের দিকে তোমরা তাকাও আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার আখিরাতের প্রতি যারা ঈমানওয়ালা ঈমানের দৌলতে ধনীওয়ালা ওই মানুষগুলা কখনো কুফরি করবে না মুনাফিকের কাতারে নাম লেখাবে না ওই মানুষগুলা কখনো তারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হবে না আল্লাহ এই আয়াত দিয়ে আপনি কি বুঝাইলেন আমার আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যাহারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয় এবং মুশরিক যারা শিরিক করে ওই ব্যক্তিগুলার ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলতেছে এদের ঠিকানা হলো জাহান্নাম একদিন 2 দিন না এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে খালিদিনা ফিহা চিরস্থায়ী বাসিন্দা আল্লাহ বলে তারা কে জানো আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ এবার আসেন কাফের কারা আহলে কিতাব কারা এবং মুশরিক কারা তাদের পরিচয় আগে জানার দরকার কাফের হলো তারা যারা আল্লাহর কোরআন আল্লাহর রাসূল আল্লাহর ওয়াহদানিয়ত রাসূলের রিসালাতকে অস্বীকার করে এগুলার প্রতি বেঈমানিত্ব অথবা অস্বীকৃতি জানায় এদেরকে কাফের বলা হয় ও মুসলমান আল্লাহর ওয়াহদানিয়তকে কেমন করে মানুষ অস্বীকার করে জানেন গত 3 দিন আগে ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখলাম এক মৌলভী সাহেব বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বললে নাকি শিরিক হয়ে যাবে আমরা জানি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক
আল্লাহ তাআলা সর্বশক্তিমান। কিন্তু মৌলভী সাহেব ফেসবুকের মধ্যে আইসা বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হবে। এ মৌলভী বলে কি, মৌলভী এখন আল্লাহর সম্পর্কে ইমানের প্রতি দৃঢ় হতে পারে নাই যে আল্লাহ এর সব কিছু বানাইলেন, যে আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক, ওই আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান বলতে মৌলভী সাহেব অস্বীকৃতি জানাইলো। আমার এটা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আসতেছে না। কে বললো, কারা বললো, কে বললো এটা আমার বলার বিষয় নয়। তবে আমার কথা হলো এমন কথা মুখের মধ্যে আনা শিরিক, এমন শব্দ মুখে ব্যবহার করা শিরিক। বলে হুজুর কারণ কি? কারণ আমরা জানি আল্লাহ সর্বশক্তিমান বিদায় আমাদেরকে বানাইছেন, পৃথিবী বানাইছেন। আল্লাহ সর্বশক্তিমান বিদায় আল্লাহ তাআলা জগৎ সংসার সাজাইছেন। মৌলভী সাহেব আল্লাহর ব্যাপারে মন্তব্য করার 4 দিন আগে আবার বক্তব্য দিয়া দিল আল্লাহ তাআলা যেই নবীদেরকে প্রেরণ করেছেন ওই নবী শব্দের অর্থ নাকি সাংবাদিক। মৌলভী জানে না, জানে না নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক। কিন্তু যারা সাংবাদিক তারা সত্য কথা প্রচার করে, মিথ্যা কথা প্রচার করে। যেটা সত্য এটাকে মিথ্যা বানায় প্রচার করে, আবার মিথ্যাকে সত্য বানায় প্রচার করে। কিন্তু মুসলমান নবী শব্দের অর্থ যেই বার্তা বাহক, ওই নবী এমন সাধারণ কোন সত্য মিথ্যা বার্তা বাহক না। আল্লাহর নবী এমন বার্তা বাহক, আল্লাহর পক্ষ থেকে যেই বাণী এসেছে এই সত্য বাণীর বার্তা বাহক হলো আমার নবী। কিন্তু আমার নবীজির নবী শব্দের অর্থ হলো বার্তা বাহক, কিন্তু নবী শব্দের অর্থ সাংবাদিক না। মৌলভী সাহেবরা জানে না বিদায়, বোঝে না বিদায়, কোরআনের শাব্দিক অনুবাদ এখনো পর্যন্ত জানে না বিদায়, ভালোভাবে আরবি কোন লুগাত পড়া থাকলে বলতে পারে না নবী শব্দের অর্থ সাংবাদিক। আপনাদেরকে এই ব্যাপারে সাবধান করে দিয়ে যায়। যদি আমি শামীম দাদু কোনোদিন আল্লাহর কোরআন রাসূলের পাক সহ বিভিন্ন বিষয়ে বাজে মন্তব্য করে থাকে, আমাকে আপনারা ভয়কট করবেন, আমার ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আপনারা আমার দিকে তাকায় থাকবেন। এটার কারণ কি জানেন? কারণ ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুলের উপর অটল থাকা শয়তানের স্বভাব। ভুল করার পরে যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা বান্দাকে পছন্দ করে। আমি পূর্ববর্তী অনেক বিষয়ে কথা বলতে যাই, আমার অনেক বিষয় আমি স্লিপ অফ টাং করেছি, জবানে ভুল করেছি, কিন্তু আমার উস্তাদরা যখন আমারে ভুল ধরে দিতেন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতাম। কিন্তু বর্তমানের মৌলবীরা ভুল করার পরে ক্ষমা চাইতে চায় না, নিজের বিষয়ের উপর অটল থাকে, কারণ এরা নিজের গায়ের জোর দিয়ে বাঁচতে চায়। মনে রাখতে হবে কবরের মধ্যে যাওয়ার পর গায়ের জোর চলবে না, ফেরেশতাদের ফিদা চলবে ফিদা। এজন্য আমাদেরকে একটু সতর্ক হওয়া লাগবে। আল্লাহ, রসুল এবং আল্লাহর ওয়াহদানিয়ত, রসুলের রিসালাত, এ সমস্ত বিষয় যখন আমরা কথা বলবো আদব রক্ষা করে কথা বলার চেষ্টা করব। কথা বলে না, কি রক্ষা করে চলার কথা বলার চেষ্টা করব, আদব রক্ষা করে কথা বলার চেষ্টা করব। তো মুসলমান, আমি আপনাদেরকে আরো কয়েকটা বিষয়ে কথা বলার চেষ্টা করছি। তার মানে আখিরাতের প্রতি ঈমান যেটাকে রাখতে হবে, আখিরাতের প্রতি ঈমানওয়ালা নামাজ ছেড়ে দেয়, কথা বলেন, আখিরাতের প্রতি ঈমানওয়ালা রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, দান সদকা ছেড়ে দেয় না, না না, আখিরাতের প্রতি ঈমানওয়ালা কোনো কিছু ছেড়ে দেয় না। এরা এদেরকে এগুলাকে আঁকড়ায় আঁকড়ায় ধরে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আঁকড়ায় ধরে? আমার নবী বলে আখিরাতের প্রতি ঈমানওয়ালা যখন ঈমানের দৌলতে ধনী হয়, যখন ইবাদতের দৌলতে ধনী হয়, যখন দান সদকার দৌলতে ধনী হয়, মা বাবার খেদমতে ধনী হয়, তখন ওই ঈমানওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে দুইটা সম্মান প্রদান করে। ইয়া রাসূলুল্লাহ, কেমন সম্মান প্রদান করে? বলে ঈমানওয়ালা ব্যক্তিটা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার সময় আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে ঈমানওয়ালা ব্যক্তির সামনে রহমতের 2 জন ফেরেশতা পাঠায়া দেয়। জোরে বলেন সুবহান। আপনাদের কি কষ্ট হচ্ছে? মাহফিলের কি তাবারুক আছে? তাবারুক আছে? মারহাবা পড়েন সবাই। আমার কাছে একটু সুন্দর হবে। আমি 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 কখনো বলি না আমার শ্রোতাদেরকে বসতে। আপনারা যে কষ্ট করে দাঁড়ায় আছেন, দাঁড়ায় তো আছেন ঠিক, আপনারা যদি একজন একজন করে এই বাচ্চাদের ফাঁকে ফাঁকে ঢুকে যান, আমার মনে হয় বাচ্চারা দুষ্টামি করবে না, আমার কথা বলতে সুবিধা হবে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমার খুব কষ্ট করে স্টাডি করা, পড়ালেখা করা। তো আপনারা যদি একটু মাঝখানে মাঝখানে বসেন, আমার ওয়াজ করতে অসুবিধা হবে না। হয়তো আপনারা মাহফিল কমিটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আপনাদের যাওয়ার সময় ভালো লাগছে, আপনারা ঢুকে গেছেন,
আপনারা একটু কষ্ট করে যদি বসেন তাহলে এই মাহফিলের বাগান সুন্দর হবে। এই যে মানুষগুলো বসে আছেন আমার কাছে বেশি ভালো লাগতেছে, আমি এখানে কয়েকজন অতি বয়স্ক মানুষ দেখছি, এদেরকে দেখলে আমার ভালো লাগে। এখন ওই মুরব্বীরা তো ঘর থেকে বের হতে চায় না, বয়স বেশি হয়ে গেছে, এরা এখন আর ঘর থেকে বের হয় না, ঘরে শুয়ে থাকে, ঘরে বসে থাকে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি, আপনার সাদা সাদা দাড়িওয়ালা আমার মুরব্বী বাবার এখানে বসে গেছেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, ইসলামের জন্য সুন্নিয়তের জন্য কবুল করে, জোরে করেন আমিন। সবাই কুদুর করেন আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি মাওলানা সাড়ে 12টা নিয়ে আসবেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীজির মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবী মাওলানা। তো আমার মুসলমানেরা, যখন কোন ইমানদারের ইন্তেকাল করে, আখিরাতকে ভয় করেওয়ালা ব্যক্তি ইন্তেকাল করে, আল্লাহর নবী বলেন তার সামনে আমার আল্লাহ তাআলা একটা না দুইটা ফেরেশতা পাঠায়। বলেন কয়টা ফেরেশতা? ওই দুইটা ফেরেশতা যখন কোন ইমানদার বান্দার সামনে দাঁড়ায় যায়, ইমানদার বান্দাটা তখন ওই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বড় আতঙ্কিত হয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়া বলে, রে ইমানদার, তোমরা আতঙ্কিত কেন হয়ে যাও? আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাগতম আর শুভাশং জানানোর জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। ইমানদার বান্দার সামনে আল্লাহ তাআলার ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আজরাইল যখন ইমানদারের সামনে দাঁড়ায় যায়, তখন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন ইমানদারের সামনে আসে, ইমানদার বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাকে পরোয়া করে না। কারণ ইমানদার ইমানের স্বাদ আর ইমানের মজা পায়। ইমানের একটা স্বাদ আছে, চিনি খাইলে যেমন আপনার মুখের মধ্যে জিহ্বার মধ্যে মিষ্টি লাগে, ইমানদার ইমান গ্রহণ করার কারণে ওই ইমানদারের মুখের মধ্যে এমন একটা স্বাদ লাগে, আরাম লাগে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, ইমানদারের সামনে যখন আজরাইল আসে, ইমানদারের অবস্থাটা কেমন হয়? আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়, চোখগুলো উল্টে দেয়, জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। কিন্তু না না না, ইমানদার বান্দা এমনি মারা যায় না। আল্লাহর নবী বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের সামনে চলে আসে, ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া ইমানদারের বুকের মধ্যে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নেওয়ার জন্য হামলা করে, ইমানদার বান্দা বুকের সামনে দিয়া দুইটা রহমতের ফেরেশতা দাঁড়ায়া যায় আর ডাক দিয়া বলে, আজরাইল, ইমানদার বান্দার রূহ এমনি কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে ইমানের দৌলত, আল্লাহ নবীর ভালোবাসা আছে, আমরা তোমাকে বান্দার বুক দিয়ে রূহ বাহির করতে দিব না। এ মুসলমান, এ পর্দার অন্তরালের মা, ইমান পরিপূর্ণ আছে কিনা একবার তুমি তোমার ইমানটাকে ওজন করে দেখো না। যদি ইমানটা পরিপূর্ণ না থাকে, তাহলে মরার সময় কুকুর শিগালের মতো মারা যাইবা, বিছানায় প্রস্রাব পায়খানা করতে করতে মারা যাইবা, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে দিয়ে মারা যাইবা। আমি চাই না রে আমার কোনো মা বোনের এমন কষ্ট করে মারা যাক, আমি চাই না কোনো যুবক কোনো মুরব্বী এমনি মারা যাক। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ইমানদার বান্দার সামনে থেকে এবার আজরাইল চলে যাবে, আজরাইল আবার ইমানদারের সামনে আসবে, ইমানদারের কপাল বরাবর আজরাইলের হাতটা রাখবে। আজরাইল যখন ইমানদারের কপালের মধ্যে হাতটা রাখবে, দুইটা ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়ায়া যাবে। ও আজরাইল, ইমানদারের কপাল দিয়ে রূহ নেওয়া যাবে না।
বলে কেন নেওয়া যাবে না? বলে ইমানদারের কপালের মধ্যে বান্দা সেজদা দেওয়ার কারণে বান্দার কপালের মধ্যে নামাজের নূর চমকাইতেছে। ওই নূর দিয়া ইমানদার বান্দাটা আল্লাহ নবীর মুহাব্বত অর্জন করেছে। এই জন্য ইমানদারের কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। হাই রে বাবা, এবার আজরাইল দ্বিতীয়বার ফিরে যাবে। তৃতীয়বার আবার আজরাইল ইমানদারের সামনে আসবে। আজরাইল আইসা ইমানদার বান্দার ডান দিক দিয়ে হামলা করবে। ডান দিক দিয়ে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে। এ আজরাইল, আজরাইল তোমরা ইমানদারের রূহ ডান দিক দিয়ে কবজ করতে পারবে না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিকে তার দান সদকাগুলো বাধা হয়ে দাঁড়ায় গেছে। ইমানদারের সামনে আজরাইল আবার আইসা দাঁড়ায়া যাবে। আবার ইমানদারের বাম দিক দিয়ে হামলা করে রূহটা কবজ করার চেষ্টা করবে। দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ কইরো না। বলে কারণ কি? বলে বান্দার মা বাবার খেদমত তার বাম দিক দিয়ে দাঁড়ায় আছে। এই জন্য ইমানদার বান্দার রূহটা নিতে আজরাইলের বড় কষ্ট হয়ে যাবে। আজরাইল ডাক দিয়া বলবে আল্লাহ ইমানদার বান্দার রূহটা আর কেমনে কবজ করব? আল্লাহ বলবে রে আজরাইল ইমানদার বান্দা মুমিন বান্দা ইন্তেকালের সময় তার জবান দ্বারা কালেমা নসিব হবে। ও বাবা জিহ্বায় কামড় দিবা না, কালেমা পড়তে পড়তে মারা যাইবা। আরে ও সুন্নি মুসলমান, মিলাদুন নবীর মাহফিল সাজাইলা, ফাতিহার মাহফিল সাজাইলা, মাহফিল করার পর নামাজ পড়লা না, মাহফিল করার পর রোজা রাখলা না, মাহফিল করার পর যদি দাড়িগুলা তুমি ক্লিন শেভ করে ফালাও, আল্লাহর কাছে কি জবাব দিবা? বেঈমানের মতো মারা যাইবা, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো কিছু থাকবা না। তুমি তো নামের সুন্নি থাকবা, কামের সুন্নি হিসেবে তুমি পরিচয় দিতে পারবা না। এই জন্য সবার কাছে করো জোরে আবদার জানাই রে মুসলমানেরা, যদি ইমানদার হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে চাও তাইলে দুনিয়া এবং আখিরাতের জীবনটারে সুন্দর করার চেষ্টা করো। আজরাইল আমার আল্লাহরে বলবে আল্লাহ ইমানদারের রূহ কবজ করতে আমার বড় কষ্ট হয়। আল্লাহ বলবে রে আজরাইল, আজরাইল রে, হে আজরাইল ইমানদার বান্দার রূহ এত তাড়াতাড়ি কবজ করতে পারবে না। বলে কেন? বলে ইমানদার ইমানের দৌলতে ধনী হয়ে গেছে। ও আল্লাহ কেন গো? বলে ইমানদার বান্দার সামনে যখন আজরাইল দাঁড়াবে আল্লাহ বলবে রে ইমানদার বান্দা জবান দিয়ে কালেমা পড়বে, কালেমা পড়তে পড়তে ইমানদার বান্দার রূহটা কবজ হবে। কেমনে হবে জানো? ইমানদার বান্দা জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই কালিমাটা পড়ার সময় ইমানদার বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসটা যখন বের হবে বান্দার বাতাসের সাথে রূহটা কবজ করবে। একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। বান্দা মরণের কষ্ট টের পাবে না। আইরে মুসলমান, একটা বার চিন্তা করে দেখছো নি? কিন্তু কোন বেঈমান বান্দার সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ওই বেঈমান বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে নাকে মুখি দিয়ে রক্ত ছেড়ে দিবে। আরে ইমানদার বান্দাটারে এমন ভাবে আজরাইল ফেরেশতা নিয়ে যাবে, রূহটা কবজ করার পর আজরাইল ইমানদার বান্দার রূহটাকে একটা জান্নাতি পেয়ালার মধ্যে করে উপরের দিকে নিয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমানদার বান্দার রূহ ডাক দিয়ে বলবে রে আজরাইল আমারে তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন কেন? বলে তুমি যদি জানতা আমি ইমানদারের জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ওরে কেমন নিয়ামত রেডি করে রাখছে আল্লাহ, ওই নিয়ামতের কথা বলে বলে এমন নিয়ামত রেডি করে রাখছে ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন
আজরাইল ফেরেশতা প্রথম আসমানের সামনে দেখবে যাবে। দরজার ডান দিকে এবং বাম দিকে 19 জন করে রহমতের ফেরেশতা দাঁড়ায়া থাকবে আর বলতে থাকবে হালান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান। আল্লাহর মেহমান বলে বলে ইমানদার বান্দাকে স্বাগতম জানিয়ে যাবে। জান্নাতের মধ্যে প্রবেশ করায়া ইমানদার বান্দাকে বড় সুভাষণ দিতে থাকবে। ও মা, আপনার কাছে করজোরে আবদার, ইমানদার হওয়ার চেষ্টা করেন। এ মুরব্বী বাবা, আপনাদের কাছে করজোরে আবদার, ইমানদার হওয়ার চেষ্টা করেন। এ যুবক ভাই, ইমানদার হওয়ার চেষ্টা করেন। তো ইমানের স্বাদ পাওয়ার, মজা পাওয়ার আমি 5টা বিষয়ের কথা বলছিলাম। ইমান ইমান ইমান, 2 নাম্বার ইবাদত ইবাদত ইবাদত, 3 নাম্বার ইনসাফ, 4 নাম্বার হলো আদালত আদালত আদালত, আদল করা, আর 5 নাম্বার হলো আল্লাহ তাআলার পথে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন পবিত্রতার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া। যদি এই 5টা বিষয় আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনাকে ঈমানওয়ালা থেকে কেউ ঠেকাইতে পারবে না।